খবর কেউ নেয় না। আসলে বিষয়টা হয়েছে, আন্দোলন হয়েছে, ছাত্র মারা গেছে, এই একটা কথা মানুষের মুখে মুখে আছে, ছাত্র মারা গেছে। কিন্তু এর বাইরে আমাদের বহু মানুষ এই আন্দোলনে শাহাদাত বরণ করেছে, যা ছাত্রদের চাইতে সংখ্যায় অনেক বেশি। তাদের আসলে সঠিকভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে না। আমি তো আশা করব এই সরকার যে কদিন আছেন, আপনারা দয়া করে একটা তালিকা তৈরি করে ওদের একটা ব্যবস্থা করেন। যারা শাহাদাত বরণ করেছে তাদের একটা তালিকা করেন। ইনশাআল্লাহ বিএনপিকে যদি আল্লাহ তাআলা ক্ষমতায় নেয়, এদেশে জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, আমি কথা দিতে পারি বিএনপির একজন কর্মী হিসেবে আমাদের এই সমস্ত শহীদ ভাইদের যথাযথ মর্যাদা দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের জন্য যথাযথ ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। প্রিয় ভাইরা, অনেক ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ অর্জিত হয়েছে। আমার জানা মতে 2.5 থেকে 3 লক্ষ লোক মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেছিল। অতঃপর বহুদিন পর আরেকটি ঘটনা ঘটল, যেই ঘটনার মাধ্যমে, বহু ত্যাগের মাধ্যমে আমরা একটি স্বৈরাচারকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছি। তার আগেও একটি ঘটনা আছে, এটা কিন্তু অনেকে ভুলে গেছেন। 90-এও কিন্তু আমরা এরশাদ সাইকে আমরা হটিয়েছিলাম আন্দোলনের মাধ্যমে। তৎপর 91-এ বিএনপি সরকার কায়েম করেছিল, সরকার গঠন করেছিল। প্রিয় ভাইরা, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যথাসময়ে ক্ষমতা হস্তান্তর করেছিল। তত্ত্বাবধায়ক সরকার এসেছে, নির্বাচন দিয়েছে, কোন নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে, কোন নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে। যে নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে, পরবর্তীতে বিএনপি কিন্তু আবার ক্ষমতা হস্তান্তর করেছে। তারপর আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার পর